আচ্ছা, তো দেখো, অনুশীলনী ২ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ২ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। ৪ নম্বর অঙ্ক, যেখানে দেয়া আছে কোনো একটি বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? এখানে আমরা ৯৮,০০০কে যদি ৬৫০ দিয়ে ভাগ দেই, তাহলে আমরা দিন পাব। তো আমরা ৯৮,০০০কে ভাগ দিচ্ছি ৬৫০ দিয়ে। তো ৬৫০ ৯৮০-র ভিতরে যেহেতু আমাদের এখানে কয়টা ডিজিট আছে, ১ ২ ৩, আমরা ৩টে ডিজিট যেহেতু আছে, সুতরাং এখানেও ৩টে ডিজিটে আমরা হিসাব করব। তো ৩টে ডিজিটে কত হয়? ৯৮০। তো ৬৫০ ৯৮০-র ভিতর কবার যায়? যদি ২ দিয়ে দেই তাহলে কত হয়? ২ শূন্য ০, ৫ দুগুণে ১০-এর ০, হাতে থাকে ১, ৬ দুগুণে ১২ আর ১ ১৩, ১৩০০। তার মানে বেশি হয়ে যায়, ২ দিয়ে আমাদের হবে না, আমরা ১ দিয়েই গুণ করব, একবার যায়। তো দিলাম ১ দিয়ে ৬৫০। এখন তাহলে এই ০ থেকে ০ বিয়োগ গেলে ০, ৫ আছে, কত হলে ৩ হবে? ৫ ৬ ৭ ৮, ৩, আর ৬ আছে, কত হলে ৯ হবে? ৩, ৩৩০। এখন এইখান থেকে আমরা একটা ০ নামাবো, বিয়োগ করার পরে আমরা পরের সংখ্যাটা বা অঙ্কটা নামাবো। তো এখন হলো ৩৩০০। তো ৩৩০০ এর মধ্যে ৬৫০ কবার যায়? ২ দিয়ে তো কত হয়? ১৩০০ হয়, ২ দিয়ে হবে না, আমরা ৩ দিয়ে দেখি। ৩ শূন্য ০, ৩ ৫ ১৫, ৫ হাতে থাকে ১, ৩ ৬ ১৮ আর ১ ১৯, হবে না। যদি ৪ দিয়ে দেই, ৪ শূন্য ০, ৪ ৫ ২০, ০ হাতে থাকে ২, ৪ ছক ২৪ আর ২ ২৬, ৪ও হবে না, আরো বড় সংখ্যাটা ৫ দিয়ে দেই। ৫ শূন্য ০, ৫ ৫ ২৫-এর ৫, হাতে থাকে ২, ৫ ছক ৩০ আর ২ ৩২, ৩২৫০, আর এখানে আছে ৩৩০০, মানে ৩৩০০। তাহলে কাছাকাছি আছে, কাছাকাছি যেহেতু আছে আমরা ৫ দিয়েই গুণ করব। ৫ ৬৫০, ৩২৫০, ৩২৫০। তো এই ০ ০, ৫ আছে, কত হলে ১০ হইবে? ৫। এখানে যদি কোনো ছোট সংখ্যা থাকে, নিচের সংখ্যার থেকে উপরের সংখ্যা বা অঙ্কটা যদি ছোট হয়, তাহলে এই বাম পাশে আমাদের মনে মনে ১ ধরতে হবে, ভাগের এটা নিয়ম। তো এখানে যদি মনে মনে আমরা ১ ধরি, তাহলে ৫ আছে, আর কত হলে ১০ হবে? ৫, হাতে থাকে ১, সেই ১টা ২ এর সাথে যোগ হবে, নিচেরটার সাথে যোগ হবে, যোগ হওয়ার পরে ৩ হয়ে যায়, তাহলে ৩ থেকে যদি ৩ বিয়োগ যায় ০ হবে। তো এখানেও ০, এখানেও ০, তো বাম পাশে ০ দেওয়ার দরকার পড়ে না, ০ দেওয়ার দরকার পড়ে না। এখন এই আমরা কি করব? প্রথমে বিয়োগ দেব, বিয়োগ দেওয়ার পরে আমরা সামনের অঙ্কটা নামাবো। এখন বিয়োগ করার পরে যখন সামনের সংখ্যাটা আমরা নামালাম, ৫০০ পেলাম। এখন এই ৫০০ কি ভাগশেষ? না, এই ৫০০ ভাগশেষ না। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম আছে, যদি বিয়োগের পরে, বিয়োগ করার পরে, যেমন এখানে বিয়োগ আমরা প্রথমে কত করেছি? ৯৮০ থেকে ৬৫০ বিয়োগ দেওয়ার পরে ৩৩০ আসছে, এই মানে বিয়োগ করার পরে ৩৩০ আসার পরে আমরা যখন ডান পাশ থেকে একটা অঙ্ক নামালাম এখানে, তখনই
সেটা 330 থেকে 3300 মানে 3300 হয়ে গেল। 3300 হয়ে গেছে, তার মানে এই 650 সংখ্যাটার থেকে 3300 সংখ্যাটা অনেক বড়, বড় হয়ে গেছে। তো এখানে তো বড় হলো, তারপরে 5 দিয়ে গুণ করার পরে 3250 আসছে। এখানে আমরা এটা বিয়োগ করলাম, প্রথমে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে 50 পেলাম। 50 পাওয়ার পরে আমরা তারপরে ডান পাশ থেকে একটা অঙ্ক, এখানে যখন ডান পাশ থেকে আমরা একটা শূন্য নামালাম, তারপরে এই সংখ্যাটা বড় হয়ে গেল, হ্যাঁ, যেটা 650 থেকে অনেক বড়, 5 গুণ বড়। এরপরে আমরা তারপরে 5 দিয়ে গুণ দেওয়ার পরে 3250 আসছে। এখন আমরা এই ঠিক একইভাবে এখানে যখন বিয়োগটা করলাম, আমাদের 50 আসলো, বিয়োগ করার পরে তারপরে আমরা সামনে থেকে ডান পাশ থেকে একটা অঙ্ক নামালাম, যেমন এই শূন্যটা এখানে দেওয়ার পরে, এই শূন্যটা এখানে দেওয়ার পরে 500 হলো। এখন এই 500 কিন্তু 650-এর থেকে ছোট। তো যখনই বিয়োগের পরে যখন আমরা ডান পাশ থেকে একটা অঙ্ক নামাবো, তারপরও যখন ভাগশেষ এই ভাজকের থেকে ছোট হবে, খেয়াল করো, যখন আমরা বিয়োগ করার পরে তারপর ডান পাশের অঙ্ক নামানোর পরে যে ভাগশেষটা পাবো, সেই ভাগশেষ যদি ভাজকের থেকে ছোট হয়, তখনই আমরা এখানে একটা শূন্য বসাবো। এখানে যদি কোনো অঙ্ক থাকতো সেটা আমরা নামাতাম, এখানে যদি আরেকটা শূন্য থাকতো আমরা এখানে আরেকটা শূন্য নামাতাম, শূন্য নামিয়ে তারপরে সেটা হয়ে যেত 5000। তারপরে 5000-কে আমরা আবার 650 দিয়ে ভাগ করার চেষ্টা করতাম। যেহেতু এখানে কোনো অঙ্ক নেই, তাই আমরা আর অঙ্ক নামালাম না, কিন্তু এখানে একটা শূন্য আমরা কেন দিলাম? যেহেতু বিয়োগ করার পরে ডান পাশ থেকে অঙ্ক নামানোর পরেও আমাদের ভাগশেষ, এই যে ভাগশেষটা, ভাগশেষ এই ভাজকের থেকে ছোট, ভাজকের থেকে যখন ছোট হলো, তখনই আমাদের ভাগফলে একটা শূন্য বসাতে হবে। এখন আমাদের ভাগফল ঠিক আছে 150 এবং ভাগশেষ 500। তাহলে আমাদের প্রশ্নে কি বলল? কোনো একটি বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? 98,000-কে যদি আমরা 650 দিয়ে ভাগ করি, আমাদের 150 আসে এবং ভাগশেষ আসে 500। তাহলে আমাদের 500 গ্রাম চাল বাকি থাকে। 150 দিনে 650 করে খরচ হবে, প্রতিদিন 650 গ্রাম, এভাবে করে 150 দিন এভাবেই চলবে। তারপরে 500 গ্রাম থাকে। তাহলে আমরা দিন পেলাম কত? দিন পেলাম 150 দিন। এখন কোনো একটা বাসায় যদি প্রতিদিন 650 গ্রাম চালের ভাত লাগে, সেখানে যদি 500 গ্রাম চাল দিয়ে ভাত রান্না করে, তো ভাতের খুব বেশি একটা তারতম্য হবে না। তো সেক্ষেত্রে এই 500 গ্রাম চাল দিয়েও একদিন চলে যাবে। তো 500 গ্রাম চালেও যদি একদিন যায়, আমরা 150 দিনের সাথে এই 500 গ্রাম চালের জন্য একদিন দিলাম, তাহলে আমাদের 151 দিন আসে।